আজকে আমরা করব ক্লাস 6 এর নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা অধ্যায়ের কষে দেখি 16.2 এর আজকে আমরা 1 এর দাগ থেকে আজকে আমরা 8 এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। তো দেখো এখানে একের রোমান সংখ্যা 1 থেকে এখানে রোমান সংখ্যা 9 পর্যন্ত এখানে মোট 9টা প্রশ্ন আছে। তো এই 9টা প্রশ্নের আমাদের বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে হবে। তো আমি প্রথমে এই একের প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি একের প্রশ্নটা তুলে নিয়েছি। এই অঙ্কগুলো করার আগে তোমাদের কিছু চিহ্ন সংক্রান্ত মানে নিয়মাবলী বা সূত্র জানতে হবে। দেখো আমরা জানি যে প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, আর মাইনাসে হয় প্লাস, আর মাইনাসে প্লাসে হয় মাইনাস। তো তোমাদের এই চারটা জানতে হবে, ঠিক আছে? তো এবার এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? যেহেতু আমাদের বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে, তাই আমরা প্রথমে লিখে নেব যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। দেখো বিপরীত সংখ্যার সূত্রটা কি? বিপরীত সংখ্যার সূত্র হলো এখানে যে মানে প্রথমে যা আছে আমরা তাই রাখবো, শুধু এটা আর এটার চিহ্ন আমরা চেঞ্জ করব। এটার সামনে কি আছে? এটা কি আছে? এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। আর এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। বুঝলে? বিপরীত সংখ্যার সূত্র মানে শুধু এটা আর এটা, এই দুটো চিহ্ন চেঞ্জ হবে। এটা মাইনাস আছে আমরা প্লাস লিখবো, আর এটা প্লাস আছে এখানে আমরা মাইনাস লিখবো। ব্যাস, তাহলে হয়ে যাবে। এবার দেখো এখানে আছে +14, আর এখানে প্লাসে মাইনাসে, দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, তাহলে আমরা এখানে মাইনাস দিব। মাইনাস আমরা এখানে 16 লিখবো। এবার দেখো প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে হয় মাইনাস। মাইনাস মানে তোমাকে বিয়োগ করতে বলেছে, তাহলে 16 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে হবে 2। আর চিহ্ন কোনটা থাকবে? চিহ্ন থাকবে, সবসময় মনে রাখবে যে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা থাকবে। তাহলে এটার অ্যান্সার আসবে -2। তো দেখো একই রকমভাবে আমি 2 এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এখানেও একই লেখা লিখবো যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। দেখো বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তো বিপরীত সংখ্যার সূত্রটা কি? প্রথমেরটা যা আছে আমরা তাই রাখবো। এখানে আছে +25 আছে, আর এখানে আমরা এটার বিপরীত লিখবো প্লাস, আর প্লাসের বিপরীত লিখবো আমরা মাইনাস। বুঝলে? শুধু এই দুটোর চিহ্ন বিপরীত হয়ে যাবে। এবার দেখো সমান সমান, এখানে আছে +25 আর এখানে আছে প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো, -21। এবার দেখো প্লাসে মাইনাসে কি হয়? দেখো প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাস মানে বিয়োগ করতে হবে। তাহলে 25-এর থেকে যদি 21 বিয়োগ করে দেই তাহলে 4 থাকবে, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটার, তার মানে এখানে প্লাস থাকবে। তাহলে এটার অ্যান্সার আসবে +4। তো দেখো আমি 3 এর দাগের প্রশ্নটাও তুলে নিয়েছি। এবার আমরা লিখবো যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে বিপরীত সংখ্যার সূত্রটা কি? প্রথমেটা যা আছে আমরা তাই রাখবো, এই চিহ্নটা তার উল্টো হয়ে যাবে, মানে মাইনাসের উল্টো হলো প্লাস, আর এটার বিপরীত কি? মাইনাসের উল্টো হবে প্লাস, +19। ঠিক আছে, সমান সমান। তাহলে দেখো এখানে আছে +34, আর প্লাসে প্লাসে কি হয়? ভালো করে দেখো, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়, তাহলে আমরা এখানে প্লাস লিখবো 19 সমান সমান। প্লাসে প্লাসে আমরা একটু আগে জানলাম প্লাস হয়, তাহলে প্লাস মানে তোমাকে যোগ করতে বলেছে, তাহলে 34 আর 19 যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 13, 3 হাতে হবে 1, আর এখানে 3, 4 আর হাতে রাখে 5, অর্থাৎ 53। এখানে হবে 53, আর চিহ্ন থাকবে সবসময় মনে রাখবে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা থাকবে। তো এটাই হবে অ্যান্সার। তো দেখো একই রকমভাবে আমি 4 এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই।
তাহলে বিপরীত সংখ্যার সূত্রটা কি, প্রথমেটা যা আছে আমরা তাই রাখবো, আর এখানে এটা যা চিহ্ন আছে তার উল্টোটা রাখবো। মাইনাসের উল্টো কি, প্লাস, আর এখানে মাইনাস আছে এর উল্টো হবে +27 সমান সমান, এখানে হবে -15, আর এখানে প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হয়, তাহলে এখানে হবে 27। এবার দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে হয় মাইনাস, তাহলে মাইনাস মানে আমাদের এখানে বিয়োগ করতে হবে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে কত হবে, 27 থেকে আমরা 15কে বিয়োগ করে দেবো, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 1, মানে এখানে থাকবে 12। আর চিহ্ন কোনটা থাকবে, চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনেটা থাকবে, তার মানে +12 হবে, বুঝলে। তো দেখো একই রকমভাবে 5-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, তাহলে এখানে আমরা লিখব সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে আমরা এটা যা আছে তাই রাখবো, -25 থাকবে, এখানে মাইনাসের বিপরীত লিখবো আমরা প্লাস, আর প্লাসের বিপরীত লিখবো আমরা মাইনাস, মাইনাস কত আছে 13 আছে, তাহলে সমান সমান এখানে -25 থাকবে, আর এখানে কি হবে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়, তাহলে এখানে হবে 13 সমান সমান। দেখো মাইনাস আর মাইনাস আছে, মাইনাসে কি হয়, দেখো মাইনাসে হয় প্লাস, মাইনাসে হয় প্লাস, প্লাস মানে আমাদেরকে এখানে যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি তাহলে 25 আর 13 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 38, আর চিহ্ন থাকবে সবসময় মনে রাখবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে মাইনাস থাকবে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 6-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, তো সুতরাং দিয়ে লিখবো যে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তো বিপরীত সংখ্যার সূত্রটা কি, আমরা প্রথমেটা যা আছে তাই রাখবো, আর এখানে মাইনাসের বিপরীত লিখবো প্লাস, আর এখানে মাইনাসের বিপরীত লিখবো +10। তো সমান সমান দেখো এখানে আছে -16, আর এখানে দেখো প্লাসে প্লাসে হবে প্লাসই হবে, +10 সমান সমান। এবার দেখো মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, তো আমরা মাইনাস কি করব, মাইনাস মানে কিন্তু আমরা বিয়োগ করব, মানে মাইনাস চিহ্ন দিব না, মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস মানে আমাদের সংখ্যা দুটো বিয়োগ করতে হবে, তাহলে 16 থেকে 10 চলে গেলে হবে 6, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে -6, তো এটাই হবে অ্যান্সার। তো দেখো আমি 7-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা এখানে লিখব যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে প্রথমেটা যা আছে আমরা তাই রাখবো, আর এখানে এটার বিপরীত লিখবো আমরা প্লাস, আর এটার বিপরীত লিখবো প্লাস, ঠিক আছে। তাহলে সমান সমান এখানে আছে +31, আর প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস হবে 12 সমান সমান, এখানে আছে প্লাস এখানেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে এখানে আসবে 3 আর এখানে আসবে 4, মানে 43 আসবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনটা, তার মানে প্লাস হবে, তো এটাই হবে অ্যান্সার। তো দেখো একই রকমভাবে 8-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, তো এখানে আমরা লিখব যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তো বিপরীত সংখ্যার সূত্রটা কি, প্রথমেটা যা আছে আমরা সবসময় তাই রাখবো, এটার বিপরীত হবে মাইনাসের বিপরীত হবে প্লাস, আর এখানেও আবার মাইনাস আছে এর বিপরীত হবে +45, তো সমান সমান। এবার দেখো এখানে আছে -31, আর এখানে প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হয়, প্লাস হবে 45। এবার দেখো মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস মানে তোমাকে মাইনাস চিহ্ন দিতে হবে না, মাইনাস মানে তোমাকে সংখ্যাটা বিয়োগ করতে হবে, তাহলে যদি আমি বিয়োগ করে দেই তাহলে কত হবে, তো 45-এর থেকে আমরা বিয়োগ করে দেবো 31কে, তাহলে এখানে হবে 4 আর এখানে হবে 1, মানে 14, আর চিহ্ন কোনটা থাকবে, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস থাকবে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 1-এর 9-এর দাগেরটাই হলো লাস্ট, এটা আমি তুলে নিলাম, আছে -21 +21। তো এবার এখানে আমরা লিখব যে সুতরাং বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে পাই। তো দেখো এখানে কি আছে -21 আছে, তাহলে এটার বিপরীত হবে প্লাস, আর প্লাসের বিপরীত হবে মাইনাস, সমান সমান। এবার এখানে যা আছে তাই লিখবো -21, আর প্লাসে মাইনাসে হবে -21 সমান সমান। দেখো মাইনাসে হলো প্লাস, প্লাস মানে আমরা কিন্তু প্লাস চিহ্ন দিব না,
প্লাস মানে আমাদের সংখ্যা দুটোকে যোগ করতে হবে, তাহলে সংখ্যা দুটোকে যদি যোগ করি তাহলে হয়ে যাবে 42, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। কিন্তু দেখো এখানে দুটোই সমান, তাই তো? যখন দুটোই সমান থাকবে তখন আমরা যে কোনো একটা সামনে চিহ্ন দিলেই হলো, ঠিক আছে? তখন আমরা যে কোনো একটা সামনে চিহ্ন দিব। তো দেখো দুটোরই কিন্তু মাইনাস আছে, তার মানে একটা চিহ্ন দিলেই হলো। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে ফাঁকা ঘরে ঠিক মতো গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল টু চিহ্ন বসাই। তো দেখো এখানে এ এর দাগ থেকে এফ এর দাগ পর্যন্ত এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, আর এই 6টা প্রশ্নের দেখো এখানে মাঝখানে কিন্তু ফাঁকা ঘর আছে। তো এই ফাঁকা ঘরের মধ্যে আমরা গ্রেটার দেন বসাবো, না লেস দেন বসাবো, না ইকুয়াল টু বসাবো? তো আমরা অঙ্কগুলো করলেই বুঝতে পারবো। তো আমি প্রথমে এ এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এ এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এবার এই দুটো মানকে আমরা দুপাশে তুলে নেব, ঠিক আছে? তাহলে আমরা সুতরাং দিয়ে এই দুটো মানকে কী করব, দুপাশে তুলে নেব। তাহলে এখানে আছে +13 আছে, আর এখানে আছে প্লাস ফার্স্ট ব্র্যাকেটে আছে -8, আর এখানে কি আছে, এখানে আছে +3 -2, মানে এই দুটোকে দুপাশে আমরা তুলে নিলাম, ঠিক আছে? এবার দেখো সমান সমান, এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে কি আছে, এখানে আছে +13 আছে, তো আমরা এখানে +13 লিখব। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে কি হবে, মাইনাস কি হবে, মাইনাস হবে 8 হবে, ঠিক আছে? তো সমান সমান প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, অর্থাৎ 13 থেকে যদি 8কে আমরা বিয়োগ করে দিই, মাইনাস মানে বিয়োগ, তো বিয়োগ করে দিলে কত আসবে, যদি বিয়োগ করে দিই তাহলে আসবে 5, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস চিহ্ন থাকবে, বুঝলে? একই রকমভাবে এখানে করব, এখানে আছে +3, আর মাইনাসে মাইনাসে গুণ করলে আসবে +2। দেখো এখানে আছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কী হয়, প্লাস হয়, প্লাস মানে আমাদের যোগ করতে হবে, যোগ করলে আসবে 5, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, বুঝলে? তো দেখো এটার মানে হলো +5 আর এটার মানেও +5, অর্থাৎ এই দুটো মান কি সমান, সেজন্য আমরা এখানে সমান সমান চিহ্ন দেব, বুঝলে? এরপরে আমি বিয়ের দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি বিয়ের দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে আমরা মাঝখানে দাগ কাটবো, দাগ কেটে এটা এখানে তুলবো, আর এটাকে আমরা এখানে তুলবো। -12 আছে, -10 আছে, আর এখানে আছে -9 ++3, তাহলে সমান সমান দেখো এখানে হবে -12, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হবে, প্লাস এখানে হবে 10, সমান সমান মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস মানে আমরা মাইনাস চিহ্ন দিব না, মাইনাস মানে আমরা সংখ্যাটাকে বিয়োগ করব, বিয়োগ করলে আসবে 2, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে মাইনাস হবে। একই রকমভাবে আমরা এখানে দেখব, এখানে আছে -9, প্লাসে প্লাসে হবে প্লাস, এখানে হবে 3। এবার দেখো মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস মানে আমরা বিয়োগ করব, তো বিয়োগ করব, তাহলে 9 থেকে 3কে যদি বিয়োগ করে দিই তাহলে হবে 6, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে কি থাকবে, মাইনাস চিহ্ন থাকবে। এবার বলো তো এই দুটোর মধ্যে কোনটা বড়? দেখো আমি তোমাদের এখানে রাফে বোঝাচ্ছি, আমরা যখন সংখ্যারেখা করেছিলাম তখন সংখ্যারেখার এই শূন্যের বাম দিকে কিন্তু ছিল -1, -2, -3, তারপর ছিল -4, তারপর ছিল -5, তারপর ছিল -6। তো আমরা জানি শূন্য থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তাহলে দেখো -6 কিন্তু শূন্য থেকে অনেক মানে বাম দিকে আছে, অনেক দূরে, আর এখানে দেখো -2টা কিন্তু শূন্যের মোটামুটি কাছে আছে, মানে আমরা শূন্য থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তাহলে সেক্ষেত্রে -2টা বড় আর -6টা কি ছোট, বুঝলে? শূন্য থেকে আমরা যত বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে, তার মানে -2 বড় আর -6টা ছোট, তাহলে বড় হলো এটা -2, মানে এটার ক্যালকুলেশন করে কিন্তু -2 এলো, তার মানে এটা বড় আর এটা ছোট, তাহলে বড়টা ছোটটাকে কি করবে, তীর মারবে, এইরকমভাবে তীর মারবে, বড়টা ছোটটাকে তীর মারবে, সেজন্য চিহ্নটা এইরকম হবে। তো আমাদের প্রথমেই বলে দিয়েছে যে এখানে আমাদের গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল টু চিহ্ন বসাই। তো আমরা এখানে কি বসাবো, গ্রেটার দেন চিহ্ন বসাবো, কারণ এটা বড়, বড়টা ছোটটাকে তীর মারবে, বুঝলে? এরপর আমরা সি এর দাগের প্রশ্নটা তুলে নেব। তো দেখো আমি সি এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা মাঝখানে দাগ কেটে দুটো দুপাশে তুলে নেব। তাহলে এটাকে আমরা এখানে লিখব +35, আর এখানে আছে মাইনাস, এখানে হবে -5, আর এখানে আছে -24, এখানে আছে মাইনাস, আর এখানে হবে -64, ঠিক আছে? তাহলে সমান সমান এখানে আছে +35, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস, এখানে হবে 5, আর প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে আসবে 40, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস হবে। তো প্লাস চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে? তো সমান সমান, এবার দেখো এখানে আছে -24, এখানে আছে মাইনাসে মাইনাসে হবে প্লাস,
হবে 64। তাহলে মাইনাসে প্লাসে হয় মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 64 থেকে যদি আমরা 24কে বিয়োগ করে দেই তাহলে হবে 40। তাহলে এখানে হবে 40, কিন্তু চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস হবে, বুঝলে। তো এবার দেখো এটার ক্যালকুলেশন করে আমরা মান পেলাম +40, আবার এটার ক্যালকুলেশন করে মান পেলাম আমরা +40, মানে দুটোই কি সমান। তো সেই জন্য আমরা এখানে মাঝখানে সমান সমান চিহ্ন দেব। এরপরে দেখো আমি ডি এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে মাঝখানে দাগ কেটে দুটো দুপাশে তুলে নেব। তাহলে এখানে আছে -18 আর এখানে আছে মাইনাস, এখানে আছে +6। একই রকমভাবে এখানে আছে -18 আর এখানে -6 আছে, সমান সমান। এখানে আছে -18, দেখো মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস হবে 6, সমান সমান। মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। প্লাস মানে আমাদের যোগ করতে হবে, যদি যোগ করে দিই তাহলে হবে 24। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস চিহ্ন থাকবে, সমান সমান। এখানে আছে -18, মাইনাসে মাইনাসে হবে +6, সমান সমান। মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস মানে বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে 6 চলে গেলে হবে 12, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস চিহ্ন থাকবে। এবার এখানে আছে -12, এখানে আছে -24, তাহলে বলো তো কোনটা বড়? নিশ্চয়ই -12 বড়, কারণ আমরা 0 থেকে যত আমরা বাম দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তার মানে -12টা হলো বড় আর -24টা হলো ছোট। তাহলে এই বড়টা এটা মানে হলো -12 আর এটা মানে হলো -24, তার মানে এটা বড়। তাহলে এটা কী করবে, বড়টা ছোটোটাকে কী করবে, 3 মারবে, মানে এই রকম, বুঝলে। তার মানে এখানে লেস দেন চিহ্নটা হবে। একই রকমভাবে দেখো আমি এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে আমরা মাঝখানে দাগ কেটে এই দুটো দুপাশে তুলে নেব, ঠিক আছে। তো আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে এটাকেও আমরা এইখানে তুলে নেব। এবার সমান সমান আমরা এখানে -45 রাখবো, মাইনাসে মানে যে হবে প্লাস, এখানে হবে 52, সমান সমান। মাইনাসে প্লাসে হবে মাইনাস, অর্থাৎ 52 থেকে আমাদের 45কে বিয়োগ করতে হবে, তাহলে হবে 7, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস হবে। আর এখানে আছে -52, আর মাইনাসে মাইনাসে হয় প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, এখানে হবে 45। এবার দেখো মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস মানে আমাদের বিয়োগ করতে হবে সংখ্যাটাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে এখানে 7, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার বড় সংখ্যার সামনে কী চিহ্ন আছে, মাইনাস, তার মানে এখানে মাইনাস চিহ্ন হবে। এবার +7 আর -7-এর মধ্যে কে বড় বলো তো? দেখো +7 মানে এই দিকে 1 2 3 4 5 6 7, মানে এখানে আছে +7, অর্থাৎ আমরা জানি 0 থেকে যত আমরা ডান দিকে যাব তত মানগুলো বড় হতে থাকবে, আর 0 থেকে যত আমরা বাম দিকে যাব তত মাইনাসগুলো ছোট হতে থাকবে, মানে সংখ্যাগুলো ছোট হতে থাকবে। তাহলে দেখো এখানে আছে -7 আর এখানে আছে +7, তার মানে +7 বড়, কারণ 0 থেকে যত ডান দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে, তাহলে +7টা হলো বড়। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম -7, আর এটার ক্যালকুলেশন করে পেলাম আমরা +7, তার মানে এটা বড়। তাহলে বড়টা কি করবে, ছোটোটাকে তীর মারবে, মানে গেটার দিয়ে চিহ্ন হবে, ঠিক আছে। এরপরে দেখো এফ এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। একই রকমভাবে মাঝখানে আমরা দাগ টানবো, এই দুটো দুপাশে তুলে নেব, ঠিক আছে। তো আমি এটাকে এখানে তুলে নিচ্ছি, আর এটাকে আমরা এখানে তুলে নেব। তো তোলা হলো। এবার দেখো এখানে আছে +25 রাখবো, মাইনাসে গুণ করলে হবে প্লাস। তোমরা অবশ্যই কিন্তু এই চিহ্নগুলো মুখস্থ রাখবে, এইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তারপর তোমাদের প্লাসে গুণ করলে হয় মাইনাস, আর প্লাসে গুণ করলে হয় প্লাস, প্লাসে গুণ করলে হয় মাইনাস। তোমাদের এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, এখানে হবে +19, সমান সমান। এবার প্লাসে আমরা যদি গুণ করি তাহলে প্লাসে হয় প্লাস, তাই তো। তার মানে আমাদের এখানে যোগ করতে হবে, তাহলে 25 আর 19 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 25 আর 19 যোগ করলে হবে এখানে 14, 4 হাতে হবে 1 2 3 হাতে রাখে 4, হবে 44, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস হবে। আর এখানে কি হবে, -25, মাইনাসে প্লাসে হবে -19, সমান সমান। মাইনাসে হয় প্লাস মানে যোগ করতে হবে, তো যোগ করলে এখানে কত আসবে, যোগ করলে আসবে 44, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস হবে। তাহলে দেখো +44 আর এখানে হচ্ছে -44, তাহলে কোনটা বড়, নিশ্চয়ই +44টা বড়, কারণ এটা শূন্যের ডান দিকে আছে আর এটা শূন্যের কি বাম দিকে আছে, তার মানে এটা বড়। তাই এই বড়টা, এটা মানে হলো এটার ক্যালকুলেশন করে এটা পেলাম, মানে এটা হলো +44, এটা বড়, আর -44 মানে এটা ছোট। তাহলে বড়টা কি করবে, ছোটটাকে তীর মারবে, এই রকম, ঠিক আছে।
তো আমাদের 2-এর দাগের অঙ্কগুলো শেষ। এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। 3-এর দাগে আছে ফাঁকা ঘরে লিখি, মানে এই ফাঁকা ঘরে কি হবে। তো এখানে টোটাল এখানে 2-4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আমরা এখন করব। তো আমি প্রথমে এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এই ফাঁকা ঘরে কি বসবে, তো আমরা ধরে নেব যে ধরি কমা নির্ণেয় সংখ্যাটি এক্স, মানে এখানে এক্স বসবে ধরে নিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে লিখবো যে সুতরাং, তাহলে এখানে কি আছে, এখানে আছে -3, আমরা কোনো ব্রেকেট দিব না, -3 লিখবো, তারপর কিছু না আছে প্লাস, তাহলে ফাঁকা ঘরে যে সংখ্যাটা সেটা কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম, তাহলে এখানে আমরা এক্স বসাবো, সমান সমান কি আছে, সমান সমান আছে 0, বুঝলে। আমরা শুধু ফাঁকা ঘরের মধ্যে এক্স ধরে নিলাম। বা এখানে দেখো আছে +x, তাহলে এই এক্সটা থাকবে, এখানে কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, ঠিক আছে। আর এই -3টা যখন সমান সমান ওপাশে যাবে তখন +3 হয়ে যাবে, এখানে 0 রাখবো, আর -3টা সমান সমান ওপাশে গেলে হবে +3। বা x সমান সমান 0-এর সাথে 3 যোগ করলে 3ই হবে। তাহলে x মানে ধরে নিয়েছিলাম এই ফাঁকা ঘরের সংখ্যাটা, তাহলে ফাঁকা ঘরের সংখ্যাটা কত, 3, তার মানে এখানে 3 বসবে, বুঝলে। তাহলে এখানে যদি 3 বসে, তাহলে আমি তোমাদের রাফ করে বোঝাচ্ছি, মানে অঙ্ক হয়ে গেছে, এখন তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে আছে -3 আর এখানে আছে +3, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস, তাহলে 3-এর থেকে 3 বিয়োগ করে দিলে কী হবে, 0, এই দেখো 0 আছে, বুঝলে। মানে এই দুটোর ক্যালকুলেশন করে এটা আসবে। হয়ে গেল আমাদের 3-এর এর প্রশ্ন। এবার আমরা 3-এর বিয়ের দাগেরটা করব। তো দেখো আমি 3-এর বিয়ের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো আমরা লিখে নেব যে ধরি কমা নির্ণেয় সংখ্যাটি এক্স, তাহলে এই ফাঁকা ঘরে নির্ণয় সংখ্যাটা আমরা কত ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে সুতরাং এখানে কি আছে +16, তাহলে আমরা এখানে +16 লিখবো, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে প্লাস দিব, আর এখানে আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স বসাবো, সমান সমান 0। বা এখানে দেখো +x আছে, তো আমরা এখানে এক্স রাখবো, এখানে প্লাস চিহ্ন দেওয়া যা কথা না দেওয়া একই কথা, মানে কোনো সংখ্যার সামনে চিহ্ন এখানে নাই মানে সবসময় আমরা প্লাস বুঝবো, ঠিক আছে। এবার দেখো এই +16টা যদি সমান সমান ওপাশে যায় তাহলে এখানে 0 থাকবে, আর +16টা সমান সমান ওপাশে হলে -16 আসবে। কি বললাম, +16টা যদি সমান সমান ওপাশে যায় তাহলে হবে -16, তাহলে x সমান সমান, তাহলে 0-এর সাথে কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে ওই সংখ্যাটাই হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং এখানে তাহলে কি হবে, এখানে হবে -16 হবে, ঠিক আছে। তো এবার দেখো এই দুটোর মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করি, তা আমি এখানে রাফে বোঝাচ্ছি। এখানে আছে +16 আছে, আর এখানে প্লাসে মাইনাসে হবে -16, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 16 থেকে 16 বিয়োগ করলে 0 আসবে, দেখো 0 আছে, তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো, তো দেখো আমি সি এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা ধরে নেব যে এই ফাঁকা ঘরের সংখ্যাটা ধরে নেব আমরা এক্স, তাহলে লিখে নেব ধরি নির্ণেয় সংখ্যাটি এক্স, তাহলে ফাঁকা ঘরের নির্ণয় সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম। সুতরাং তাহলে এখানে হবে -9 আর এখানে হবে প্লাস, তো এখানে ব্রেকেট দিলে হয় না দিলেও হয়, ঠিক আছে, আমরা ব্রেকেট রাখবো না। তাহলে আমরা লিখবো যে সুতরাং -9 আর এখানে লিখবো প্লাস, আর এখানে এই ফাঁকা ঘরে লিখবো আমরা এক্স সমান সমান, এখানে কি আছে -15 আছে, তাহলে লিখবো বা এক্স, এই এক্সটাকে আমরা বা পাশে রাখবো, আর মাইনাসটাকে সমান সমান ওপাশে নিলে প্লাস হয়ে যাবে, সবসময় মনে রাখবো এখানে যদি মাইনাস থাকে তাহলে সমান সমান ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে +9, আর এটার সামনে যদি প্লাস থাকতো তাহলে সমান সমান ওপাশে গেলে মাইনাস হয়ে যেত, সবসময় মনে রাখবে, ঠিক আছে, যে প্লাস থাকলে সমান সমান ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে সমান সমান ওপাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বা এক্স সমান সমান, তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাহলে 15 থেকে যদি 9কে বিয়োগ করে দেই তাহলে হয়ে যাবে 6, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যা সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে। তাহলে এই ফাঁকা ঘরের নির্ণয় সংখ্যাটা এখানে কত বসবে, -6। এবার দেখো আমি এই দুটোর ক্যালকুলেশন দেখাই। এখানে আছে -9 আর এখানে প্লাসে মাইনাসে -6, তাহলে মাইনাসে কী হয় প্লাস, প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে হবে 15, আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, তাহলে দেখো এখানে -15 আছে, এখানেও কিন্তু -15, বুঝলে, তার মানে অ্যান্সারটা ঠিক আছে। এরপরে দেখো ডি এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো এই ফাঁকা ঘরের সংখ্যাটাকে আমি এক্স ধরে নেব, ঠিক আছে। তো লিখে নেব যে ধরি কমা নির্ণেয় সংখ্যাটি এক্স, তাহলে সুতরাং দিয়ে এই ফাঁকা ঘরে আমরা এক্স বসাবো, আর এখানে যে প্লাস, এখানে যা আছে তাই রাখবো -7, এবার কিন্তু এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে, সমান সমান এখানে যা আছে তাই রাখবো, এখানে -10 রাখবো, মানে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলে যা কথা রাখলেও হবে না রাখলেও হবে, কিন্তু এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। যদি বলো কেন, কারণ এটার সামনে দেখো প্লাস আছে, তার মানে এখানে আমাদের গুণ করে ব্র্যাকেট তুলতে হবে, ঠিক আছে। তাহলে বা এক্স
প্লাসে মাইনাসে হবে -7 হবে সমান সমান -10 বা x সমান সমান, দেখো এখানে -10 আছে মানে এ পাশের সংখ্যাটাকে আগে রাখতে হবে, তারপরে এই পাশের সংখ্যাটাকে ও পাশে নিতে হবে। তাহলে -7টা ও পাশে গেলে হবে +7, কারণ মাইনাস থাকলে সমান সমান ও পাশে গেলে প্লাস হয়। x সমান সমান মাইনাসে প্লাসে হয় মাইনাস, তাহলে 10-এর থেকে 7 বিয়োগ করে দিলে হবে 3, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস হবে। তাহলে এই ফাঁকা ঘরে কী বসবে? -3 বসবে। দেখো আমি রাফে বোঝাচ্ছি, দেখো অ্যান্সারটা ঠিক আছে কি না। এখানে আছে -3 আর এখানে আছে প্লাসে মাইনাসে হবে -7, তাহলে মাইনাসে মানে যে প্লাস হয়, তাহলে 7 আর 3 যদি যোগ করি 10, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস কী হবে 10, বুঝলে? তার মানে অ্যান্সারটা ঠিক আছে, অ্যান্সার দেখার কোনো দরকার নেই। এভাবে তোমরা পরীক্ষায় চেক করবে, পরীক্ষায় তো আর উত্তর দেওয়া থাকবে না, তোমরা এভাবে রাফে চেক করবে। 4-এর দাগে আছে সরল করি। তো দেখো 4-এর এখানে এ থেকে ডি পর্যন্ত 4টা প্রশ্ন আছে, আমরা এখন এই 4টা প্রশ্ন সলভ করব। তো প্রথমে আমি এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি 4-এর এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান এখানে যা আছে তাই রাখবো, -5, তারপরে এখানে আছে প্লাস, আর এখানে দেখো কি লিখেছে -7-এর বিপরীত সংখ্যা, মানে এখানে আমাদের -7-এর বিপরীত সংখ্যায় বসাতে হবে, তাহলে -7-এর বিপরীত সংখ্যা হবে +7, বুঝলে? মাইনাসের উল্টোটা শুধু লিখবে, মাইনাসের উল্টো হলো প্লাস, আর সংখ্যাটা যা আছে তাই রাখবে, তাহলে -7-এর বিপরীত সংখ্যা হলো +7। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটা বন্ধ করব, আর এখানে কি আছে মাইনাস, আর এখানে -5 যা আছে তাই থাকবে। শুধু যেখানে বিপরীত সংখ্যা লেখা থাকবে সেখানে তোমরা তার উল্টোটা লিখবে, তাছাড়া বাদ বাকি যা আছে যেরকম আছে সেরকমই থাকবে। এবার দেখো এটা সামনে কি আছে, নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় -5, আবার প্লাসে প্লাসে হয় প্লাস, এখানে হবে 7, আর মাইনাসে মাইনাসে হবে +5, ঠিক আছে? তো সমান সমান, এবার এই দুটোর মধ্যে আমরা প্রথমে ক্যালকুলেশন করব। মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে 7-এর থেকে 5কে যদি আমরা বিয়োগ করে দিই, মাইনাস মানে বিয়োগ করতে হবে, তাহলে হবে 2, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস থাকবে, আর এখানে পড়ে রইল কি +5, বুঝলে? আমি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটু আন্ডারলাইন করে নিই, মানে আমরা প্রথমে এই দুটোর মধ্যে আমি ক্যালকুলেশন করেছি, এই দুটোর মধ্যে এটা সামনে মাইনাস এটা সামনে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হয় মাইনাস, মাইনাস মানে বিয়োগ করতে হবে, 7-এর থেকে 5কে বিয়োগ করে দিলে হবে 2, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা থাকবে, আর পরে রইলো এটাকে আমি লিখে নিয়েছি, বুঝলে? তোমাদের আন্ডারলাইন করতে হবে না, আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আন্ডারলাইনটা করলাম। প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে আসবে 7, চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস হবে। আর একটা কথা বলি, তোমাদের এই প্লাস চিহ্নটা দিলে হয় না দিলে হয়, কারণ কোনো সংখ্যার নিচে সামনে কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এটা সবসময় মনে মনে ধরে নেবে, ঠিক আছে? এরপরে দেখো বিয়ের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, সমান সমান এখানে আছে 12 মাইনাস, এখানে আছে -3 প্লাস, এখানে দেখো লেখা আছে +6-এর বিপরীত সংখ্যা, তাহলে +6-এর বিপরীত সংখ্যা কী হবে -6 সমান সমান, এবার দেখো এখানে 12 রাখবো, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এখানে হবে 3, আর প্লাসে মাইনাসে হবে -6 সমান সমান। প্রথমে আমরা এই দুটোর মধ্যে আমরা যোগ করব, তাহলে এখানে যোগ করলে কত আসবে 15, আর এখানে পড়ে রইলো -6, তাহলে দেখো এটা সামনে নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 6কে বিয়োগ করে দিলে হবে 9, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে নাই মানে প্লাস আছে, তোমরা এখানে প্লাস চিহ্ন দিলে দিবে, না দিলেও হবে, ঠিক আছে? তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো সি এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, সমান সমান এখানে আছে 15 মাইনাস, এখানে আছে +4ই রাখবো, এখানে প্লাস চিহ্ন আছে প্লাসই রাখবো, +9-এর বিপরীত সংখ্যা আমরা লিখবো -9 সমান সমান, এখানে 15 মাইনাস দিয়ে গুণ করে আমরা ব্রেকেট তুলবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 4, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে হবে 9। এবার আমরা এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো আমি আন্ডারলাইন করছি তোমাদের বোঝানোর সুবিধাতে, তোমরা কিন্তু আন্ডারলাইন করবে না। দেখো এটা সামনে প্লাস আছে এটা সামনে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে যদি 4কে বিয়োগ করে দেই তাহলে হয়ে যাবে 11, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনে এখানে কী চিহ্ন আছে, নাই মানে সবসময় প্লাস, তাহলে এখানে নাই মানে প্লাস, তো আমরা প্লাস চিহ্ন এখানে, মানে তুমি যদি দাও এখানে প্লাস চিহ্ন তাও হবে, আর না দিলেও হবে, তো আমি দিচ্ছি না, এখানে পড়ে রইল -9, তাহলে এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 11 থেকে 9 চলে গেলে হবে 2, তাহলে চিহ্ন থাকবে কোনটার বড় সংখ্যার সামনে, তো এখানে নাই মানে প্লাস আছে, তো এখানে আমরা প্লাস চিহ্ন দিলে দিতেও পারি না দিলেও হবে, ঠিক আছে? তো নাই মানে সবসময় আমরা প্লাস চিহ্ন ধরে নেব, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি ডি এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, ডি এর দাগের প্রশ্নে আছে +20-এর বিপরীত সংখ্যা, +20-এর বিপরীত সংখ্যা হবে -20, তারপর মাইনাস চিহ্ন দেওয়া আছে, -7-এর বিপরীত সংখ্যা আমরা লিখবো +7, আর এখানে দেখো মাইনাস আছে আমরা মাইনাস দেবো, আর এখানে -8 -8ই রাখবো, যেখানে বিপরীত সংখ্যা লেখা আছে সেখানে শুধু আমরা চিহ্নটা চেঞ্জ করব, বুঝলে?
এবার দেখো সমান সমান, এখানে আছে -20, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 7, আর মাইনাসে মাইনাসে হবে +8 সমান সমান, মাইনাসে হবে প্লাস, প্লাস মানে যোগ করতে হবে। তাহলে 20 আর 7 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 27। আর চিহ্ন কোনটা থাকবে? চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে। আর এখানে পড়ে রইল +8 সমান সমান, মাইনাসে প্লাসে হবে মাইনাস। তাহলে 27 থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দেই তাহলে হয়ে যাবে 19। আর চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনে যেটা চিহ্ন থাকবে সেটা। তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই দেখি। তো দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যাটা আছে -7 আর দ্বিতীয় সংখ্যাটা আছে -12। তো আমাদের প্রশ্নে বলেছে যে প্রথমটির সঙ্গে মানে -7-এর সঙ্গে কত যোগ করলে আমরা দ্বিতীয়টি পাবো, অর্থাৎ -12 পাবো। তো আমি প্রথমে এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার তোমাদেরকে প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে এই অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে পারবে। মনে করো একটা সংখ্যা দেওয়া আছে এখানে 15, আরেকটা সংখ্যা দেওয়া আছে মনে করো এখানে 18। তাহলে তোমাকে যদি বলি যে 15-র সঙ্গে অর্থাৎ প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টা পাবো অর্থাৎ 18 পাবো, তাহলে তুমি নিশ্চয়ই বলবে যে 15-র সঙ্গে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা দ্বিতীয়টা পাবো। তাহলে এটা কীভাবে বের করলাম? 18 থেকে আমরা 15টাকে আমরা বিয়োগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম যে 3, তাই না? আমি যদি আরেকটা উদাহরণ দিই, যে 25 আছে একটা সংখ্যা, তাহলে 25 আছে, আরেকটা সংখ্যা আছে 30 আছে। তাহলে যদি বলি যে প্রথমটির সঙ্গে অর্থাৎ 25-এর সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো অর্থাৎ 30 পাবো, তখন তুমি বলবে যে 30-এর থেকে 25কে বিয়োগ করে দিয়ে বলবে যে 5। আমরা যদি 25-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে আমরা দ্বিতীয়টা পাবো অর্থাৎ 30 পাবো। এই প্রশ্নটা কিন্তু একই রকম, আমাদেরকে বলেছে যে -7-এর সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টা পাবো। তাহলে সেটা কীভাবে বের করবো? এটার থেকে এটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখানে যেরকম বিয়োগ করলাম একই রকম। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান সমান, এখানে লিখবো আমরা, তাহলে এটার থেকে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে -12 থেকে আমরা বিয়োগ করব এটাকে। দেখো এই সংখ্যাটার সামনে যেহেতু মাইনাস আছে, তার মাইনাস থাকলে এটাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। সব সময় মাথায় রাখবো যে মাইনাস থাকলে এইটাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। সমান সমান -12, মাইনাসে গুণ হয়ে যাবে, মাইনাসে হয়ে যাবে প্লাস, এখানে হবে 7 সমান সমান, মাইনাসে প্লাসে হবে মাইনাস। তাহলে 12 থেকে 7কে যদি আমি বিয়োগ করে দিই, মাইনাস মানে বিয়োগ করে দিলে হবে 5, আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে -5। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং, এখানে দেখো প্রশ্নটা কি আছে বলেছে প্রথমটির সঙ্গে, তাহলে প্রথমটা কত? -7। তাহলে প্রথমের জায়গায় আমরা লিখবো যে -7, -7-এর সঙ্গে কি বলেছে? প্রথমটার সঙ্গে কত যোগ করলে, তাহলে প্রথমটার সঙ্গে -7-এর সঙ্গে কত যোগ করলে? -5 যোগ করলে কি বলেছে? যোগ করলে দ্বিতীয়টি পাই, দ্বিতীয়টা মানে -12 পাবো। তাহলে -12 পাবো, বুঝলে? আমি আবারও বলছি, এখানে বলেছে প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টা পাবো। প্রথমটা মানে হলো -7, -7-এর সঙ্গে যদি আমরা -5 যোগ করি তাহলে দ্বিতীয়টা পাবো অর্থাৎ -12 পাবো। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 2-এর দাগে আছে 24, -32। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে এখানেও বলেছি যে 24-এর সঙ্গে কত যোগ করলে আমরা -32 পাবো, অর্থাৎ প্রথমটার সঙ্গে কত যোগ করলে আমরা দ্বিতীয়টা পাবো। তাহলে এটা আমরা কীভাবে বের করবো? এটার থেকে যদি আমরা এটাকে বিয়োগ করতে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান সমান, আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে -32 থেকে বিয়োগ করব এটাকে 24-কে। তো এখানে 24-এর সামনে কিন্তু কোনো চিহ্ন নেই, মানে মাইনাস চিহ্ন নেই। মাইনাস থাকলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হতো, কিন্তু মাইনাস নেই, তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো না। ঠিক আছে? এবার দেখো মাইনাসে কী হবে? প্লাস মানে আমরা যোগ করব, যোগ করলে দিলে কত আসবে? 56, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। তো এটাই হবে অ্যান্সার। তো দেখো এখন আমরা অ্যান্সারটা লিখে নেব যে 24-এর সঙ্গে, মানে প্রথমটির সঙ্গে বলেছে, প্রথমটা হলো 24-এর সঙ্গে -56 যোগ করলে দ্বিতীয়টি পাবো। দ্বিতীয়টা মানে কত? -32 পাবো, বুঝলে? এরপরে দেখো এই 3-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা লিখব যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি, তাহলে কি হবে? আমরা 12 থেকে আমরা বিয়োগ করে দেব
এই প্রথমেরটা, দ্বিতীয়টা থেকে আমরা বিয়োগ করে দেবো প্রথমেরটা। তো এবার দেখো প্রথমটার সামনে কিন্তু মাইনাস আছে, আর আমি বলেছিলাম মাইনাস থাকলে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে সমান সমান 12, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এখানে হবে 17, যদি যোগ করে দেই তাহলে কত হবে 29। তাহলে আমরা লিখবো যে সুতরাং প্রথমটির সঙ্গে, অর্থাৎ প্রথমটা কত -17, অর্থাৎ -17 এর সঙ্গে -17 এর সঙ্গে 29 যোগ করলে দ্বিতীয়টি পাবো। দ্বিতীয়টি মানে কত 12 পাবো। পরে দেখো 4-এর দাগের প্রশ্নে আছে 16,0। তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টা পাবো, এটা আমরা কীভাবে বের করব? আমরা বের করব যে দ্বিতীয়টা থেকে প্রথমটাকে বিয়োগ করে দেবো। তাহলে লিখে নেব যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি তাহলে সমান সমান দ্বিতীয়টা হলো 0, এটার থেকে বিয়োগ করে দেবো প্রথমেরটা। তাহলে প্রথমেরটা কত 16, তাহলে 0 থেকে কোনো সংখ্যাকে বিয়োগ করা বা যোগ করা ওই সংখ্যাটাই থাকবে, ঠিক আছে। তো এখানে -16 থাকবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং প্রথমটির সঙ্গে, প্রথমটি মানে 16 এর সঙ্গে, প্রথমটির সঙ্গে -16 যোগ করলে দ্বিতীয়টি পাবো। দ্বিতীয়টা মানে কত 0 পাবো। তো দেখো তোমাদেরকে এটা রাফে বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে হচ্ছে। দেখো প্রথমটা কত 16, তাহলে প্রথমটার সঙ্গে -16 যোগ করলে, তাহলে যোগ করার কথা বলেছে, কত যোগ করার কথা বলেছে -16। তাহলে এই প্রথমটার সঙ্গে -16 যোগ করলে দেখি আমরা দ্বিতীয়টা পাই কিনা। সমান সমান 16 প্লাসে মানে যাবে মাইনাস, এখানে হবে 16, তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে 0, তাহলে আমরা 0 পাচ্ছি, মানে দ্বিতীয়টা পাচ্ছি, তার মানে অ্যান্সারটা ঠিক আছে। এরপরে দেখো 5-এর দাগের প্রশ্নে আছে 25, -42, অর্থাৎ প্রথমটার সঙ্গে কত যোগ করলে আমরা দ্বিতীয়টা পাবো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে আমরা লিখব যে সুতরাং নির্ণেয় সংখ্যাটি। তো লিখে নিচ্ছি সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান সমান আমরা কি করব, দ্বিতীয়টা থেকে আমরা বিয়োগ করে দেব প্রথমটাকে। তাহলে সমান সমান মাইনাসে মাইনাসে হবে প্লাস, কারণ আমরা জানি যে মাইনাসে মাইনাসে হয় প্লাস হয়, মানে যোগ করতে হবে। তাহলে 42 আর 25 যদি যোগ করি তাহলে হবে 67, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস হবে। তাহলে অ্যান্সারটা হবে যে সুতরাং 25-এর সঙ্গে, অর্থাৎ প্রথমটার সঙ্গে, প্রথমটা মানে এখানে কত 25-এর সঙ্গে -67 যোগ করলে -42 পাবো, -42 পাবো। তো দেখো আমি তোমাদেরকে গ্রাফে দেখাচ্ছি যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাহলে 25-এর সঙ্গে কত যোগ করার কথা বলেছে -67, যেহেতু মাইনাস থাকলেই ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, ঠিক আছে, যেহেতু মাইনাস আছে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। তাহলে দেখি যোগ করে দেখি -42 পাই কিনা। তাহলে দেখো 25 প্লাসে মানে যাবে মাইনাস, এখানে হবে 67। দেখো এটা সামনে নাই মানে প্লাস আছে, প্লাসে মানে হয় মাইনাস, 67 থেকে যদি 25 বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 42, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে হবে মাইনাস। তো দেখো এখানে -42 আছে, অর্থাৎ 25-এর সঙ্গে যখন আমরা -67 যোগ করব তখন আমরা -42 পাবো, তার মানে অ্যান্সারটা ঠিক আছে। 6-এর দাগে আছে সংখ্যা রেখায় যোগ করি। এখানে দেখো রোমান সংখ্যা 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4 দাগে, অর্থাৎ 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নকে আমাদের সংখ্যা রেখায় যোগ করতে হবে। তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা স্কেলের সাহায্যে প্রথমে সংখ্যা রেখা এঁকে নেব, ঠিক আছে। আমরা স্কেলের সাহায্যে একটা সংখ্যা রেখা এঁকে নেব, এইরকমভাবে প্রথমে যে কোনো একটা রেখা টানবো স্কেলের সাহায্যে। এরপর আমরা সমান দূরত্ব রাখবো। দেখো এই যেখানে 6-এর ঘরে বসালাম, তো 6-এর ঘরে পরে এই যে দেখো যে 7-এর যে দাগটা, এই বড় দাগটা, এইখানে আমরা ফোঁটা দেবো, মানে সমান দূরত্ব রাখবো। তারপর 8-এর ঘরে ফোঁটা দেবো, 9-এর ঘরে ফোঁটা দেবো, মানে সমান দূরত্ব রাখবে তাহলেই হবে, ঠিক আছে। তো একই রকমভাবে এখানে 5-এর ঘরে বসাবো, 4-এর ঘরে বসাবো, 3-এর ঘরে, 2-এর ঘরে, এইরকমভাবে আমরা সমান দূরত্ব রাখবো। তো এটাকে আরেকটু বাড়িয়ে দিই, তা এখানে 1-এর ঘরে দিচ্ছি, বুঝলে। তো এখানে এটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই তাহলে এখানে হবে 14-এর ঘরে, ব্যাস আর করতে হবে না। এবার এটার মাথায় আমরা এরকমভাবে তীর চিহ্ন দেবো, এটার মাথায় আমরা তীর চিহ্ন দেবো। এবার দেখো আমি এটার নাম দিচ্ছি 0, এটার নাম কত দিচ্ছি 0, এটার নাম দিচ্ছি 1, এটার নাম 2, এটার নাম 3, এটার নাম 4, এটার নাম 5, এটা 6, 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11। আর শূন্যের বাম দিকে যেগুলো থাকে সেগুলো হলো -1, আর এটা হবে -2। তাহলে এগুলো হবে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10, +11। এবার দেখো, এবার এখানে যে দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যা আমাদের সংখ্যা রেখায় যোগ করতে বলেছে। যেহেতু যোগ করতে বলেছে তাই আমরা এখানে এই কমাটা তুলে দিয়ে এখানে যোগ চিহ্ন দেবো।
বুঝলে, আমাদের যোগ করতে বলেছে, তাই আমরা কমাটা তুলে দিয়ে এখানে মাঝখানে যোগ চিহ্ন দেবো। তাহলে এখানে যে যোগটা হবে সেই যোগটা আমরা সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করব। তো দেখো প্রথমে কি আছে, +7। সবসময় মনে রাখবে যদি প্লাস থাকে তাহলে আমরা শূন্য থেকে ডান দিকে যাব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা শূন্য থেকে বাম দিকে যাব। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে +7, অর্থাৎ আমরা শূন্য থেকে আমরা এই দিকে ডান দিকে, প্লাস থাকলে আমরা ডান দিকে যাব 7 ঘর পর্যন্ত। তাহলে দেখো +7 এখানে আছে, তাহলে এই পর্যন্ত আসবো আমরা। তাহলে আমরা শূন্য থেকে প্রথমে আমরা 7 ঘর যাব, +7 মানে এই পর্যন্ত আসবো। যেহেতু এই দিকে এসেছি তাই তীর চিহ্নটা এইরকম থাকবে। ঠিক আছে, মনে করো আমাদের এই গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, মানে সব সময় আমরা গাড়িটাকে স্টার্ট করব, মানে গাড়িটা যাত্রা শুরু করব শূন্য থেকে। +7 মানে আমরা +7 পর্যন্ত যাব। এবার গাড়িটা এসে এখানে থামলো, তারপর কি আছে, +2 আছে। প্লাস মানে হলো আমরা ওখান থেকেই আমরা, মানে যেখানে থামলাম সেখান থেকে আমরা ডান দিকে যাব, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে ওখান থেকে আমরা বাম দিকে আসবো। বুঝলে, তো যেহেতু এখানে +2 আছে তার মানে আমরা এখান থেকে আমরা কি যাব, ডান দিকে যাব। প্লাস থাকলেই আমরা ডান দিকে যাব। তাহলে কত ঘর যাব, 2 ঘর যাব। তাহলে দেখো এখান থেকে এখানে আসা মানে 1 ঘর, এখানে আসা মানে 2 ঘর, মানে এখানে আসবো। ঠিক আছে, তো আমরা এখানে স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেবো এরকমভাবে। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত এলাম আমরা +7 ঘর, আবার এখান থেকে এই পর্যন্ত আসলাম আমরা +2 ঘর। তাহলে কোথা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, আমরা যাত্রা শুরু করেছিলাম শূন্য থেকে, আর আমাদের যাত্রাটা শেষ কোথায় হলো, 9-এ। তাহলে এই যে দীর্ঘ পথটা, এই দীর্ঘ পথটা কত সেটা আমরা একটা স্কেলের সাহায্যে এরকম লম্বা দাগ দিয়ে টেনে দেখব। দেখো শূন্য থেকে কত পর্যন্ত আছে, +9, অর্থাৎ 9 পর্যন্ত হবে। এই দীর্ঘ পথটা হলো +9। তাহলে এটার অ্যান্সার কত আসবে, +9। তাহলে এই +9টা আমরা কীভাবে পেলাম, সংখ্যা রেখার সাহায্যে পেলাম। বুঝলে, এরপরে দেখো 2-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। দেখো 2-এর দাগের প্রশ্নে আছে +7, -2। তো এটা আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে। তো আমরা এখানে লিখবো +7, মাঝখানে আমরা যোগ চিহ্ন দেবো, কারণ আমাদের এখানে যোগ করতে বলেছে। ঠিক আছে, তো এবার আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব। তো স্কেলের সাহায্যে দেখো আমি একটা সংখ্যা রেখা টেনে নিচ্ছি। তো স্কেলের সাহায্যে আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব। এই সংখ্যা রেখায় আমরা সমান দূরত্ব রাখবো, মনে করো 4-এ বসালাম, 4 থেকে 3, মানে এরকম সমান দূরত্ব রাখবো। ঠিক আছে, তো 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, তারপর 10, তারপর 11, তারপর 12, তারপর 13, তারপর 14, এইরকমভাবে আমরা সমান দূরত্ব রাখবো। ঠিক আছে, তো এবার এই দাগগুলোকে আমি একটু চিহ্নিত করে দেই, একটু বড় করে দেই, তাহলে দেখতে ভালো হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা সমান দূরত্ব রাখবো। এবার এটার মাথায় এরকম তীর চিহ্ন দেবো, আবার এটার মাথায় এরকম তীর চিহ্ন দেবো। এবার দেখো এখানে কি আছে, +7। মনে করো আমি এটাকে 0 দিচ্ছি, এটাকে দিচ্ছি আমি 0। +7 আছে মানে কি, আমাদের এই দিকে আমরা শূন্য থেকে আমরা যত ডান দিকে যাব তত মানগুলো বাড়বে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সবগুলোর সামনে প্লাস দিব। ঠিক আছে, সবগুলোর সামনে প্লাস দিব, সবগুলোর সামনে প্লাস দিয়ে দিলাম। আর এইদিকে আমরা দেবো -1, -2। দেখো আমরা যাত্রাটা কোথা থেকে শুরু করব, আমরা যাত্রাটা শুরু করব শূন্য থেকে। +7 মানে শূন্য থেকে আমরা ডান দিকে যাব। তাহলে শূন্য থেকে যদি আমরা ডান দিকে যাই, +7 মানে এই পর্যন্ত আসবো, তাই তো? তাহলে এই পর্যন্ত আসবো। তাহলে এটা স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেবো। তো আমি দেখো স্কেলের সাহায্যে আমি যোগ করে দিচ্ছি। তাহলে এই পর্যন্ত হলো +7। এরপরে দেখো কি আছে, -2। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যেখানে আমরা থামবো সেখান থেকে যদি মাইনাস থাকে তাহলে আমরা সেখান থেকে বাম দিকে আসবো, আর যদি প্লাস থাকে তাহলে আমরা সেখান থেকে ডান দিকে যাব। তো এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে আমরা এখান থেকেই আমরা এই বাম দিকে যাব। মাইনাস থাকলে বাম দিকে যাব। তাহলে কত ঘর যাব, 2 ঘর যাব। তাই এখান থেকে এখানে 1 ঘর, এই 2 ঘর, মানে এই পর্যন্ত আসবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা ব্যাক করব, কত ঘর, -2 ঘর। বুঝলে, তাহলে আমরা যাত্রা শুরু করেছিলাম শূন্য থেকে, আর যাত্রাটা শেষ করলাম কোথায়, এখানে এসে। তাহলে এই সোজাসুজি আমরা দাগ টানবো। এবার শূন্য থেকে আমরা এই পর্যন্ত একটা সরল রেখা দ্বারা যোগ করে দেব। তাহলে শূন্য থেকে কতটুকু বলো তো, শূন্য থেকে +5 পর্যন্ত। তার মানে এটার যোগফলটা হবে +5। বুঝলে, এরপরে দেখো 3-এর দাগে আছে -7, +2। তো এই প্রশ্নটা তুলে নিচ্ছি।
তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমাদেরকে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে। তো আমরা এই কমাটা তুলে দিয়ে এখানে আমরা যোগ চিহ্ন দিব। তো এই যোগটা আমরা কিভাবে করব? সংখ্যা রেখার সাহায্যে। তো আমি প্রথমে স্কেলের সাহায্যে একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। তো দেখো আমি স্কেলের সাহায্যে প্রথমে যে কোনো একটা সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার সমান দূরত্ব রাখবো। তাহলে আমি দেখো 6-এর ঘরে যদি ফোঁটা দেই তাহলে 7-এর ঘরে দেবো। এখানে এরকম সমান দূরত্ব রাখবো। 8, 9, 10, 11, 12, 13, 14, আবার এইদিকে আছে 5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, ঠিক আছে এইরকম। তো আমরা এটার মাথায় তীর চিহ্ন দিব, আবার এটার মাথায় আমরা তীর চিহ্ন দিব। আর এটাকে একটু বড় করে দিই। তো আমরা সমান দূরত্ব রেখে স্কেলের সাহায্যে আমরা সংখ্যা রেখা এঁকে নিলাম, ঠিক আছে। এবার দেখো আমি এটার নাম দিচ্ছি, এবার দেখো -7 মানে মাইনাসের দিকে আমাদের প্রথমে কিন্তু যেতে হবে। শূন্য থেকে কোন দিকে যেতে হবে? মাইনাসের দিকে। তো সবসময় খেয়াল রাখবে প্রথম সংখ্যাটা প্লাস না মাইনাস। প্রথম সংখ্যাটা যেহেতু মাইনাস আছে তাই আমরা শূন্য থেকে বাম দিকে আমাদের কিন্তু 7 ঘর পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে। 7 ঘরের থেকে একটু বেশি রাখতে হবে। তো দেখো আমি যদি এটাকে শূন্য দিই, এবার যেহেতু এবার বাম দিকে মানে বেশি রাখতে হবে, তাই আমি এই দিকে শূন্য দিচ্ছি। আগের বার দেখো প্রথমে ছিল কি +7, তার মানে কি এখানে শূন্য দিয়েছিলাম, এই দিকে আমি বেশি ঘর রেখেছি। আর এইবার আছে -7, তার মানে শূন্য থেকে বাম দিকে আমাদের ঘরটা বেশি রাখতে হবে। এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, আর এই দিকে আমরা এটাকে বলবো 1, এটা 2, এটা 3। তাহলে এগুলোর সামনে প্লাস হবে আর এগুলোর সামনে কি হবে? মাইনাস হবে। তো আমি চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার দেখো তো আমরা শূন্য থেকে সবসময় যাত্রা শুরু করি। তাহলে প্রথমে কি আছে? -7, অর্থাৎ শূন্য থেকে প্রথমে আমরা বাম দিকে যাব। মাইনাস মানে আমরা বাম দিকে যাব। তাহলে -7 মানে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমরা প্রথমে আসব, ঠিক আছে। তো শূন্য থেকে প্রথমে আমরা বাম দিকে যাব। কেন যাব? কারণ মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা প্রথমে বাম দিকে যাব। এবার এখানে এসে থামলাম। এরপরে কি আছে? +2। তাহলে প্লাস থাকলে ওখান থেকেই আমরা ডান দিকে যাব। মানে প্লাস থাকলে মানে ডান দিকে যাওয়া, আর মাইনাস থাকলে বাম দিকে যাওয়া। যেহেতু প্লাস আছে তাহলে ওখান থেকে আমরা ডান দিকে যাব। কয় ঘর যাব? 2 ঘর যাব। তাহলে এক ঘর 2 ঘর মানে এই পর্যন্ত আসবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসবো। এটা হয়ে গেল +2 আর এটা হলো -7। এবার আমরা মাপবো শূন্য থেকে। আমরা শূন্য থেকে যাত্রা শুরু করেছিলাম আর যাত্রা শেষ করলাম এখানে এসে। তাহলে এই সোজাসুজি আমরা একটা এইরকমভাবে লম্বা দাগ টানবো। এবার শূন্য থেকে এই মাপটা আমরা নেব। তো স্কেলের সাহায্যে দেখো আমি যোগ করে দিলাম। তাহলে কত? শূন্য থেকে কত? -5। তাহলে এটা হবে, অ্যান্সার আসবে -5, বুঝলে। একই রকমভাবে তোমরা 4-এর দাগের প্রশ্নটা করবে, মানে মাইনাসের দিকে জায়গাটা বেশি রাখবে, তারপর -7 ঘর যাবে, তারপর সেখান থেকে আমি বলে দিচ্ছি এইরকমভাবে সংখ্যা রেখা টানবে। শূন্য থেকে -7 ঘর যাবে, আবার সেখান থেকে আরও 2 ঘর যাবে। তারপর কত হবে? -9 ঘর পর্যন্ত হবে। শূন্য থেকে তাহলে -9 ঘর পর্যন্ত হবে। তাহলে এটার অ্যান্সার আসবে -9, বুঝলে। তো 4-এর দাগের এই প্রশ্নটা তোমরা বাড়িতে সলভ করবে। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এটার অ্যান্সারটা কত এসেছে, ঠিক আছে। এবার দেখো 7-এর দাগে বলেছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি, তারপর তোমাদেরকে বলছি যে যোগের বিনিময় নিয়মটা কি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমাদেরকে বলেছে যে যোগের বিনিময় নিয়ম যাচাই করি, আমাদের যাচাই করতে বলেছে। তাহলে কি যাচাই করতে বলেছে? যোগের বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম হলো প্রথমে আমরা এই দুটোকে যোগ করব, ঠিক আছে। কি বললাম? প্রথমে আমরা এই দুটোকে যোগ করব, যেহেতু যোগের বিনিময় নিয়ম বলেছে। এবার আমরা এটাকে সামনে রাখবো, এটাকে শেষে রাখবো। +3কে সামনে রাখবো আর এটাকে শেষে রাখবো। এটাই হলো যোগের বিনিময় নিয়ম। মানে এখানে যেটা প্রথমে থাকবে সেটা এখানে শেষে থাকবে, আর এখানে যেটা শেষে থাকবে সেটা এখানে প্রথমে থাকবে। এটাই হলো যোগের বিনিময় নিয়ম। তো আমরা এবার যোগ করব। দেখো এটার সামনে +5 আছে, প্লাসে প্লাসে প্লাস হয়, এখানে হবে 3। তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে হবে 8 আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা। এবার এখানে দেখো এখানে আছে +3 আর প্লাসে প্লাসে প্লাস, এখানে হবে 5, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে হবে 8 আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেরটা। তাহলে দেখো এখানে যেটা ছিল সেটাকে আমরা এখানে রেখেছি, আর এখানে যেটা ছিল সেটাকে এখানে রেখে যখন আমরা বিনিময় করে যোগ করলাম তখন দেখলাম সেটার অ্যান্সার +8 এসেছে। আর এখানে প্রথমেও আমাদের +8 এসেছে, অর্থাৎ বিনিময় করলে আমাদের অ্যান্সারটা কিন্তু একই আসে, অর্থাৎ যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আমরা প্রথমে লিখবো এটাকে যে +5
প্লাস প্লাস 3 সমান সমান, এবার এটাকে লিখবো যে প্লাস 3 প্লাস প্লাস 5। কেন লিখলাম মাঝখানে সমান সমান? দেখো এই সংখ্যাটা প্রথমে ছিল, আবার এখানে দেখো এই সংখ্যাটা কি আছে, শেষে আছে। আবার এই সংখ্যাটা শেষে ছিল, এখানে আবার প্রথমে আছে, অর্থাৎ বিনিময় করলো, স্থান পরিবর্তন করলো। ঠিক আছে, স্থান পরিবর্তন করলো, তবুও কিন্তু অ্যান্সারটা একই আছে, মানে এটাও প্লাস 8 এটাও প্লাস 8, এটা তো সমান, এর জন্য মাঝখানে সমান সমান চিহ্ন দিয়েছি। এবার অ্যান্সার লিখে নেব যে সুতরাং যোগ বিনিময় নিয়ম মেনে চলে। যদি দুটোর অ্যান্সার আলাদা আসতো তাহলে আমরা বলতাম যে যোগ বিনিময় নিয়ম মেনে চলে না, বুঝলে। এরপরে দেখো 2-এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা এখানে মাঝখানে দাগ টেনে এখানে আমরা লিখব যে +5 প্লাস -3। ঠিক আছে, প্রথমে আমরা এই দুটোকে যোগ করব, যেহেতু যোগের বিনিময় নিয়ম বলেছে। এবার বিনিময় করব, এটাকে এখানে রাখবো, এটাকে এখানে রাখবো, তাহলে এখানে -3টাকে প্রথমে রাখবো, প্লাস আর +5টাকে শেষে রাখবো। ঠিক আছে, এবার আমরা এখানে যোগ করব। দেখো +5 আছে, প্লাসে মাইনাস হবে -3 সমান সমান, প্লাসে মাইনাস যে মাইনাস, অর্থাৎ 5-এর থেকে 3 গেলে হবে 2, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, সমান সমান। এখানে আছে -3, প্লাসে প্লাসে প্লাস হবে 5, মাইনাসে প্লাসে হয় মাইনাস হয়, কি বললাম, মাইনাসে প্লাসে হয় মাইনাস। তাহলে মাইনাস মানে বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলে 5-এর থেকে 3 বিয়োগ করলে হবে 2, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, মানে হবে প্লাস। তাহলে আমরা এখানেও দেখছি যে বিনিময় করলে অ্যান্সারটা কিন্তু একই আসছে, অর্থাৎ যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আমরা প্রথমেটা লিখব +5 প্লাস -3 সমান সমান, এখানে লিখব -3 প্লাস, এখানে লিখব +5। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এরপরে দেখো 3-এর দাগের এই প্রশ্নটা তোমরা বাড়িতে সলভ করবে, আমি এই 4-এর দাগের এই প্রশ্নটা করে দিচ্ছি। তো দেখো আমি 4-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে প্রথমে আমরা মাঝখানে একটা দাগ কাটবো, আর এখানে লিখবো -5 প্লাস, যেহেতু যোগ করতে বলেছে এভাবে লিখবো, আর এখানে আমরা কি লিখবো, -3টাকে আগে লিখবো, মানে বিনিময় করব, আর -5টাকে পরে লিখবো। তাহলে এখানে কি হবে, -5 প্লাস এ মাইনাসে -3 সমান সমান, এখানে হবে মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস মানে যোগ করতে বলেছে। আবার তোমরা প্লাস মানে চিহ্ন দিবে না কিন্তু, হ্যাঁ, মাইনাসে প্লাস মানে সংখ্যা দুটোকে তোমাকে যোগ করতে বলেছে, যোগ করলে হবে 8, চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, এটা মাথায় রাখবো। আর এখানে আছে -3 প্লাসে মানে যে -5 হবে, আর মাইনাসে হবে প্লাস, 5-3 যোগ করলে হবে 8, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো যে সুতরাং -5 প্লাস -3 সমান সমান, এটা যা হবে, আর বিনিময় করলে মানটা একই আসবে, অর্থাৎ যোগ বিনিময় নিয়ম মেনে চলে। এর দাগে আছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। তো আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি, তারপর তোমাদেরকে বলবো যে যোগের সংযোগ নিয়মটা কি। তো দেখো 8-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা যোগের সংযোগ নিয়মটা কি সেটা বুঝবো। দেখো প্রথমে আমরা মাঝখানে একটা দাগ কাটবো, প্রথমে আমরা এটা যা আছে তাই রাখবো, যেহেতু যোগের সংযোগ নিয়ম বলেছে তাই আমরা মাঝখানে কমা তুলে যোগ করব। ঠিক আছে, সবগুলো মাঝখানে আমরা কি দিব, কমা তুলে যোগ চিহ্ন দিব। একই রকমভাবে এটাকেও আমরা যা আছে তাই রাখবো, মাঝখানে যোগ চিহ্ন দিব, মানে একই লাইন আমি দুবার দুপাশে তুলে নিলাম। এবার সংযোগ নিয়ম মানে হলো প্রথমে আমরা এই দুটোকে ব্রেকেটে রাখবো, আর পরের ঘরে আমরা এই দুটোকে ব্রেকেটে রাখবো। ঠিক আছে, তো এটার ক্যালকুলেশন করে দেখবো এটার মান কত আসে, আর এটার ক্যালকুলেশন করে দেখবো এটার মান কত আসে। যদি সমান আসে তাহলে বলবো যে যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে সমান সমান, দেখো এখানে আছে +5, আর এখানে আছে প্লাসে প্লাসে প্লাস হবে 3, তাহলে সেকেন্ড ব্রেকেট রাখতে হবে। আর এখানে আছে প্লাস, আর এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে হবে +2, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করলে আসবে 8, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে প্লাস থাকবে। আর এখানে আছে +2, তাহলে প্লাসে প্লাসে প্লাস 8 আর 2 যোগ করলে হবে 10, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। একই রকমভাবে আমরা এখানেও করব, এখানে আছে +5 প্লাস, এখানে দেখো সেকেন্ড ব্রেকেট দিব, এখানে আছে +3, প্লাসে প্লাসে +2 হবে, তাহলে সমান সমান এখানে হবে +5 প্লাস, দেখো প্লাসে প্লাসে কি হয়, প্লাস হবে, তাহলে প্লাস প্লাস যোগ করলে হবে, এই সংখ্যা দুটো যোগ করলে হবে 5, আর চিহ্ন থাকবে কোনটার, বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস থাকবে, এটাকে আমাদের ফার্স্ট ব্রেকেটে রাখতে হবে। সমান সমান +5, এবার প্লাসে প্লাসে হবে +5 সমান সমান কী হবে, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করলে আসবে 10, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনে, কিন্তু এখানে দুটোই সমান, তার মানে যে কোনো একটা চিহ্ন দিলেই হলো। তাহলে দেখো আমরা যখন এই দুটোকে প্রথমে ফার্স্ট ব্রেকেট রেখেছিলাম,
আর এখানে যখন শেষের দুটোকে ফার্স্ট ব্র্যাকেট দেখেছিলাম অ্যান্সারটা কিন্তু একই এসেছিলো। তো আমরা এখানে সুতরাং এটা লিখে দেবো, এই পুরো লাইনটা লিখব যে +5 ++3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এখানে আছে ++2 আর এখানে আমরা আবার এটাকে লিখব +5 মানে এই লাইনটাকে লিখব আর এখানে লিখব যে +3 ++2 আর এই মাঝখানে আমরা সমান সমান দেবো, কারণ এখানে যা মান এসেছে এখানে মানে একই এসেছে, অর্থাৎ এটা হলো যোগের সংযোগ নিয়ম, বুঝলে? এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। এরপর আমি 8-এর 2-এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি 8-এর 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে আমরা প্রথমে মাঝখানে একটা দাগ কাটবো, মাঝখানে এর পাশে এটাকে লিখবো +5, আমরা কমা তুলে নিয়ে মাঝখানে মানে কমা তুলে নিয়ে মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব আর এখানে লিখবো -3, কমা তুলে মাঝখানে লিখবো ++2। একই রকমভাবে এখানে যা লিখলাম এখানে একই লিখব, যা লিখেছি এখানে তাই লিখব। এবার এখানে আমরা এটাকে মানে প্রথম দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো আর এখানে শেষের দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো সমান সমান। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব +5 আছে আর প্লাসে মাইনাসে হবে -3 হবে আর এখানে হবে প্লাসে প্লাসে প্লাসই হবে +2 সমান সমান। এখানে দেখো প্লাসে মাইনাসে হবে -5-এর থেকে 3 বিয়োগ করলে হবে 2 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস থাকবে আর এখানে আছে +2। তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে হবে 4 আর চিহ্ন থাকবে বড়টার সামনে। তো বড়টা তো সামনে আমরা এখানে বড় বলতে কোনোটাই দেখতে পাচ্ছি না, মানে দুটোই সমান। যখন দুটো সংখ্যা সমান থাকবে তখন তোমরা যে কোনো একটার সামনে চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? তো এবার দেখো এখানে আছে +5 প্লাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে আছে -3 প্লাসে প্লাসে প্লাস হবে 2 সমান সমান এখানে হবে +5 আর এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, মাইনাসে প্লাসে হবে মাইনাস, মাইনাস মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসবে 3-এর থেকে 2 বিয়োগ করলে আসবে 1, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তো আমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। এখানে আছে +5 প্লাসে মাইনাসে হবে -1 সমান সমান। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করলে হবে 4 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে হবে +4। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে এটার মান যা আর এটার মান একই, অর্থাৎ যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে লিখে দেবো যে +5 প্লাস -3 ++2 আর মাঝখানে সমান সমান দেবো আর এখানে এটা যা আছে তাই লিখে দেবো -3 ++2, বুঝলে? এটা আর এটা আমরা লিখে মাঝখানে সমান সমান দেবো, কারণ একই উত্তর এসেছে, অর্থাৎ যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এরপরে দেখো একই রকমভাবে যদি তোমরা 3 নাম্বারটা চেষ্টা করো বাড়িতে হয়ে যাবে। আমি 4-এর দাগেরটা করে দিচ্ছি কারণ এখানে 3টা মাইনাস আছে, তো তোমরা 3-এরটা বাড়িতে প্র্যাকটিস করবে। তো দেখো আমি 4-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। একই রকমভাবে মাঝখানে আমরা একটা দাগ কেটে নেব। এবার এটাকে আমরা লিখে নেব -5, কমা তুলে আমরা প্লাস দিব, এখানে -3 প্লাস -2। একই রকমভাবে এখানেও লিখব -5 প্লাস -3 প্লাস -2। এবার এখানে আমরা প্রথম দুটোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো আর এখানে শেষের দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো সমান সমান। সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে -5 আছে, প্লাসে মাইনাসে হবে -3 আর এখানে প্লাসে মাইনাসে হবে -2 সমান সমান। দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে হবে 8 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে আর এখানে পড়ে রইল -2। এবার দেখো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে প্লাস মানে যোগ করলে আসবে 10, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা সমান সমান। এখানে আছে -5 প্লাস চিহ্ন আছে, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে আছে -3 প্লাসে মাইনাসে হবে -2 সমান সমান -5, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে আসবে 5 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, এটাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। -5 প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে হবে 5 সমান সমান, মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্লাস মানে যোগ করতে হবে, যোগ করলে হবে 10, চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, কিন্তু এখানে দুটোই সমান, তার মানে যে কোনো একটা চিহ্ন দিলেই হলো। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই দুটোকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি আবার এখানে শেষের দুটোকে যদি সেকেন্ড ব্র্যাকেটে রাখি একই উত্তর আসছে। তাহলে আমরা লিখে নেব -5 প্লাস -3 আর এখানে প্লাস, এখানে -2 সমান সমান -5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দেবো -3 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ। ঠিক আছে, সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা থেকে তুমি কিছু শিখতে পেরেছো বা কিছু বুঝতে পেরেছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।